রূপ দেখে কি মানুষ চেনা যায়? অবশ্যই যায় না। চুলে রং করে সুন্নতি দাড়ি গোপ কেটে ফেলে শেষ রক্ষা হলো না। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, বলছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের কথা। শেষ রক্ষা হলো না। বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বছরের পর বছর যেই দিনটিকে আমরা ছুটি ঘোষণা করে এসেছি এবং ছুটি উপভোগ করেছি, সেই ছুটির দিনটি এখন আর ছুটি থাকছে না। হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের ছুটি বাতিল। বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। আজ থেকে এখন আর 15 আগস্টের ছুটি নেই, বাতিল করা হয়েছে। আমাদের ইন্টারনেটের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অফিসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি ঘোড়া সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথবা বিদেশ থেকে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে যে ইন্টারনেটের সিগন্যাল পাই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কোনো দোষ নেই, আমরা ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কে বলছিলেন দেখি? ইন্টারনেট নিয়ে জাতিসংঘে মিথ্যাচার করেছেন পলক তদন্ত প্রতিবেদন। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে একাধিক দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। এতে জনজীবন বিপর্যয় হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই বিষয়ে তদন্ত করার জন্য বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নির্দেশে একটি 7 সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। কোনো সত্য গোপন থাকে না, সত্য সব সময় সুন্দর। কত নাম ডাক শুনেছি, কত বিশ্বাস করতাম। সেই এস আলম গ্রুপকে আপনি নিশ্চয়ই চিনেন এক নামে। সেই এস আলম গ্রুপ কি করলো একটু দেখি। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকাই এস আলমের পকেটে। 50,000 কোটি টাকা এস আলমের পকেটে। মাত্র বছর 10 আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আইন কানুন পরিপালন, গ্রাহকের সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাংক। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়েছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে, যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ইসলামী ব্যাংকে জামায়াতমুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনার কমেন্টে ভালো মন্দ মতামত জানান এবং আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জনের জন্য ভালো সংবাদটি সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার। আজ এই পর্যন্তই। ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।